আমি ফ্লোরে পড়া, আমাদের এই ছোট ভাই যে মুক্তিযোদ্ধা সন্তান ছিল সে খাটের এক কর্নারে বসা, আর সানাউল্লাহ পাটোয়ারি তাকে হচ্ছে খাটের উপরে বসানো হয়েছে এবং দুই হাত দিয়ে ধরে লোহার পাইপ এবং হকি স্টিক দিয়ে ইচ্ছা মতন পায়ে পিটানো হচ্ছে। আমি ভেবে নিয়েছি আমাদের এই ভাইদের পা প্রতিটা বাড়িতেই প্রতিটা আঘাতেই ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। যখন এই অত্যাচার চলছিল, সানাউল্লাহ ভাইয়ের পা ফেটে আমার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়ে অনেক বেশি রক্ত রুমে হয়ে গিয়েছিল। তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলতেছিল শিবিরের রক্তে আমার রুম অপবিত্র হয়ে গেছে, এটাকে পবিত্র করতে হবে। আমরা যখন ওই রুমে ছিলাম তখন 10-15 জন মিলে নির্যাতন করছিল। তাদের ভিতর অনেকেই এখন বিভিন্ন জায়গায় আছে, এনএসআইতে আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করছে, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে তারা চাকরি করছে। আমাদের নির্যাতনের পরে ওরা এক পর্যায়ে বলছে, আমি যে তারিখটা উল্লেখ করেছি আপনারা যদি একটু স্মরণ করতে পারেন, 2013 সালের 10ই ফেব্রুয়ারি। এর ঠিক 5 দিন পূর্বে শাহবাগের গণজাগরণ মঞ্চ এর অ্যাক্টিভিটিস শুরু হয়েছিল আব্দুল কাদের মোল্লা এর রায়কে কেন্দ্র করে। তখন ক্যাম্পাসে কোনো রিক্সা চলছিল না এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছিল যে 1971 সালে একবার আমরা মুক্তিযোদ্ধাদের পেয়েছি, আর ছাত্র শিবিরের নেতাদের তোদেরকে আজকে যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হব। এইভাবে তারা বিভিন্ন ধরনের তাদের ভাষায় ইন্সপাইরেশন নিয়ে আমাদেরকে নির্যাতন করা শুরু করলো।